সময় আছে আর মাত্র কয়েক ঘন্টা, অথচ সব পক্ষ অনড়। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগের দিনে এসে তিনি আদৌ প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শুধু তাই নয়, গত ১.৫ বছর ধরে ইউনূস সরকারের করা সংস্কার প্রস্তাব প্রশ্নের মুখে। এই সংস্কার আদৌ বাস্তবায়িত হবে কিনা, কিংবা হলেও কতটুকু হবে, এসব প্রশ্ন উঠছে। বিএনপি জানিয়েছে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না। কারণ হিসেবে বিএনপি নেতারা বলেছেন, বর্তমান সংবিধান অনুসারে এই ধরনের শপথ পড়ানোর কোনো এখতিয়ার কারো নেই। যদি শপথ পড়াতে হয় তাহলে সংবিধান সংশোধন করে শপথ পড়ানোর বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই সনদ অনুসারে সংস্কার করার কথা এই সংবিধান সংস্কার পরিষদের। বিএনপির এই বক্তব্যের পর জুলাই সনদ অনুসারে সংস্কার কার্যক্রম প্রশ্নের মুখে পড়ে গেল। এর চেয়েও গুরুতর বিষয় হল 12ই ফেব্রুয়ারির নির্বাচনও প্রশ্নের মুখোমুখি। গোড়া থেকে আলোচনাটা শুরু করা যাক। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বিএনপি দ্রুত নির্বাচন দাবি করে এসেছে, কিন্তু সরকার মনে করছে নির্বাচনের আগে সংস্কার ও বিচার জরুরি। সেজন্য অনেকগুলো কমিটি করা হয়, তারা সময় নিয়ে তাদের সংস্কার প্রস্তাব দেয়। দফায় দফায় সময় বাড়িয়ে শেষ পর্যন্ত যেসব সংস্কারের প্রস্তাব করা হয় তার অনেকগুলোর সাথেই অনেক দল একমত হয়নি। এরপর ঐক্যমত্য কমিশন গঠন করা হয়, তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত বিভিন্ন দলে মতবিরোধ রেখেই জুলাই সনদ প্রণীত হয়। পরবর্তীতে যে সংসদ এবং সরকার গঠিত হবে তারা সংস্কার বাস্তবায়ন করবে, এমনটাই ধারণা করা হয়েছিল। কিন্তু এর মধ্যেই ডক্টর ইউনূস সরকার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে এক আদেশ জারি করে, যার মধ্যে সংস্কার বাস্তবায়নের 3টি ধাপ নির্ধারণ করা হয়। প্রথম ধাপে কিছু বিষয় অবিলম্বে কার্যকর বলে ঘোষণা করা হয়। দ্বিতীয় ধাপে কিছু বিষয়ে মীমাংসার জন্য গণভোটের আয়োজন করা হয়। আর তৃতীয় ধাপে গণভোটে হ্যাঁ বিজয়ী হলে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে অন্যান্য বিষয়গুলো বাস্তবায়নের বিধান করা হয়। এই আদেশ নিয়েই আপত্তি ছিল বিএনপির। আদেশ জারির পরপরই 13ই নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই, অর্থাৎ আদেশের বৈধতা নিয়েই প্রশ্ন তোলে দলটি। এই আদেশ যদি অবৈধ হয় তাহলে এই আদেশ অনুসারে গণভোট হওয়াও কার্যত অবৈধ। কিন্তু গণভোট হয়েছে, বিএনপি তাতে অংশও নিয়েছে। বিএনপি নেতা তারেক রহমান গণভোটে হ্যাঁ ভোট দেবার জন্য নেতাকর্মীদের নির্দেশও দিয়েছেন। গণভোটে হ্যাঁ জয়ী হয়েছে। আদেশ অনুযায়ী এখন সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। নির্বাচিত এমপিদের আলাদা করে দ্বিতীয় শপথও নিতে হবে। কিন্তু এই শপথ নিতে চাইছে না বিএনপি। তারা বলছে, বর্তমান সংবিধানে এই শপথের কোনো বিধান নেই। যদি আদেশ অবৈধ হয়ে থাকে তাহলে সেই আদেশ অনুসারে নির্বাচনে কেন অংশ নিল বিএনপি? বাস্তবে বিএনপি এক গ্যাঁড়াকলে পড়ে গেছে। শপথ নিলেও বিপদ, না নিলেও বিপদ। সংবিধান সংস্কার পরিষদে শপথ নিলে গণভোট মেনে নিতে হবে দলটিকে। গণভোটে যে 4টি বিষয়ে প্রশ্ন তোলা ছিল, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদ অনুসারে গঠিত হবে। আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট এবং প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্যের উচ্চকক্ষ হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি হবে। প্রধানমন্ত্রী হতে পারবেন সর্বোচ্চ 2 বার। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে। আর 4 নম্বরটি ছিল, জুলাই সনদের অন্যান্য বিষয় রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে হবে। প্রথম 3টি প্রস্তাবেই বিএনপির আপত্তি ছিল। বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেসব বিষয়ে। প্রস্তাবগুলোতে আপত্তি সত্ত্বেও গণভোটে হ্যাঁ ভোট দিতে নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহার ঘোষণায়ও তিনি বলেন, বিএনপি যতটুকু সংস্কার করতে একমত হয়েছে ততটুকুই করবে। নির্বাচনের পরেও সংবাদ সম্মেলনে তিনি একই কথা বলেছেন। কিন্তু মুশকিল হলো, সংবিধান সংস্কার পরিষদ মেনে নিলে তাকে সংস্কার প্রস্তাবগুলো মেনে নিতে হবে। অথচ এই প্রস্তাবগুলো গত 1.5 বছর ধরে আপত্তি জানিয়ে এসেছে বিএনপি। নির্বাচন দেরিতে হওয়ার পেছনে মূল কারণও এই আপত্তি। অথচ এখন নির্বাচনের পরে এসে আপত্তি জানানো বিষয়গুলোই তাকে মেনে নিতে হচ্ছে। বিএনপি নেতারা অবশ্য বলেছেন তারা এটা মানবেন না, তারা দ্বিতীয় শপথ নেবেন না। যদি শপথ না নেন তাহলে আবার আর এক সংকট, তাহলে গণভোটই তাহলে অকার্যকর হয়ে যায়। কারণ বাস্তবায়ন আদেশের 3য় ধাপ সংবিধান সংস্কার পরিষদ। গণভোটে হ্যাঁ রায় আসলে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে গণভোটের রায় এবং জুলাই আদেশের ধারাবাহিকতা রক্ষা হচ্ছে না।
এদিকে জামায়াত ও এনসিপি বলেছে সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার কোনো সুযোগ নেই, বিএনপিকে শপথ নিতেই হবে। জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, সংস্কারের উপর যে গণভোট হয়েছে এটার পুরোটাই মানতে হবে, এর কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই না। বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে, গণভোটেও অংশ নিয়েছে। এখন যদি শপথ না নেয় তাহলে গণভোটের যৌক্তিকতা হারায়। শুধু তাই নয়, এত আয়োজন করে যে সংস্কার এবং গণভোট হলো তাও গুরুত্ব হারাবে। কিন্তু জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ দুই স্টেক হোল্ডার জামায়াত ও এনসিপি কি তা মেনে নেবে? যদি না নেয় তাহলে কি আরেকটি সংকটের মুখোমুখি হবে বাংলাদেশ? নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে, জনগণের বড় অংশ তাদের সাথে আছে, এটা প্রমাণিত। কিন্তু জামায়াত ও এনসিপির সাথেও জনসমর্থন কম নয়। বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদে শপথ নিতে না চায়, তাদের সরকার গঠনও প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। এমনকি তৃতীয় পক্ষের হস্তক্ষেপও আসতে পারে। অর্থাৎ তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে তিনি আদৌ প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা তা নিয়েই অনিশ্চয়তা দেখা দিচ্ছে। সময় আছে আর মাত্র কয়েক ঘন্টা। দেখা যাক শেষ পর্যন্ত অনড় অবস্থানে থাকে কিনা, কিংবা কে ছাড় দেয় আর কে ছেড়ে দেয়।